আপনি কল্পনা করুন এক বিশাল মেঘ, গ্যাস আর ধূলিকণায় ভরা, যা মহাশূন্যে ভেসে বেড়াচ্ছে। এই মেঘের নামই নীহারিকা। হঠাৎ একদিন কোনো বড় মহাজাগতিক ঘটনা, যেমন কাছাকাছি কোনো তারার বিস্ফোরণ, এই নীহারিকাকে ঝাঁকিয়ে দেয়। ফলে মহাকর্ষের টানে এটি সংকুচিত হতে শুরু করে। এই সংকোচনের মধ্যে একটি ঘূর্ণয়মান ডিস্ক তৈরি হয়। তার কেন্দ্রে তাপ ও চাপ বাড়তে থাকে। এই কেন্দ্রটি একদিন আমাদের সূর্যে পরিণত হবে। সূর্যের চারপাশে ঘূর্ণয়মান ডিস্কে তখন গ্যাস আর ধূলিকণা একত্রিত হতে শুরু করে। ছোট ছোট কণা পরস্পরের সঙ্গে ধাক্কা খেয়ে বড় হতে থাকে। প্রথমে পাথরের মতো ছোট ছোট টুকরো তৈরি হয়, যাদের বলা হয় প্ল্যানেটেসিমাল। এই টুকরোগুলো ধীরে ধীরে একে অপরের সঙ্গে জুড়ে আরও বড় হয়, আর তৈরি হয় গ্রহ। কাছাকাছি গ্রহগুলো যেমন বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল পাথর আর ধাতু দিয়ে তৈরি হয়। এদের বলা হয় টেরেস্ট্রিয়াল গ্রহ। আর দূরের গ্রহগুলো বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন বেশিরভাগ গ্যাস দিয়ে তৈরি, যাদের আমরা গ্যাস জায়ান্ট বলি। এই প্রক্রিয়ায় শুধু গ্রহ নয়, উপগ্রহ, গ্রহাণু, এমনকি ধূমকেতুও তৈরি হয়। দীর্ঘ সময় ধরে এই সৃষ্টি প্রক্রিয়া চলতে থাকে। সূর্য তার উত্তপ্ত আলোয় জ্বলে ওঠে, সৌরজগতের কেন্দ্রে স্থান নেয়। তার চারপাশে গ্রহগুলো নিজেদের কক্ষপথে ঘুরতে শুরু করে।